প্লিজ শান্ত হয়ে বসুন, আর এই মহিলার কথা একদম রিয়াক্ট করবেন না। ডোন্ট ডু ইট। আমি বলছি, আপনারা শুনুন। এই মহিলা মানসিক বিকারগ্রস্ত। বিবেচনা করুন কতটা নীচ, কতটা বেহায়া হলে পরে এরকম একটা দিনে একটা নিরপরাধ ছেলে, সে নতুন জীবন শুরু করছে, একটা প্রোগ্রাম করছে, সেখানে এসে এরকম একটা মেস ক্রিয়েট করে। উনি মানসিক বিকারগ্রস্ত। হ্যাঁ, এটা ঠিক, এটা উনি ঠিক বলেছেন যে উনি অনিন্দ্য সেনগুপ্তর সেকেন্ড ওয়াইফ, লিগালি ওয়েডেড ওয়াইফ। কিন্তু এমন একজন ওয়াইফ যে অনিন্দ্য সেনগুপ্তর ছেলের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে মিথ্যে সাক্ষী দিয়েছে। শুধু তাই নয়, এটা তো মাইনর অফ হার ফল্ট, নিজের একটা কেস ঘটিয়েছে। শ্রীময়ী সেনগুপ্তর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে মিথ্যে কথা বলছে। শ্রীময়ী সেনগুপ্তর বিরুদ্ধে মিথ্যে ষড়যন্ত্র করে একটা কেস লজ করেছিল, নারী পাচারকারীর কেস। তার জন্য পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, সে এখন বেলে বাইরে আছে। বলুন বলুন, বেলে বেরিয়ে লজ্জা নেই? আমরা ভেবেছিলাম যে থানায় গেছে, জেলে গেছে, এবার বেরিয়ে এসে শুধরবে, কিন্তু এ শুধরবার নয়। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা খোঁজ নিয়ে দেখুন, কাগজও তো বেরিয়েছে অনেক, কিন্তু আপনারা পড়েছেন অনেকে, জানেন তো কি ধরনের মহিলা। পরের শিল্পীর নাম ঘোষণা করো। কিন্তু আঙ্কেল, তোমাদের মহিলা ভলেন্টিয়ার্স আছে? আছে তো। ডাকো তাড়াতাড়ি, চটপট। পরবর্তী অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে, আপনারা একটু শান্ত হয়ে বসুন। কি করছেন? এই মহিলাকে ধরে ঘাট ধাক্কা দিয়ে বার করে কি করছেন? এই কি ব্যাপারটা কি আপনাদের? Get out! You shut up! আপনারা দেখছেন আপনাদের সামনে এরকম অত্যাচার করছে। Out! Shut up! আপনাদের সামনে করছে। Get out! আমি নির্যাতিতা। আমাকে হেল্প করুন। কি? শান্তি দেবে না ও, আমাদের কোনোদিন শান্তি দেবে না। আমি তোমার চির শান্তির ব্যবস্থা করছি। অনেক সহ্য করা হয়েছে বুয়া, কেমন আর সহ্য করা যাচ্ছে না। শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি কালই ডিভোর্স ফাইল করবে। দিস ইজ মাই অর্ডার। আমি তো তাই চাই বাবা, কিন্তু অত সহজে ডিভোর্স পাওয়া যায়? তোমার কি এই মহিলাকে দেখে মনে হয় ও সহজে ডিভোর্স চাইলেই দিয়ে দেবে? ইজ ইট পসিবল? মেশমশাই, সরি, একটা কথা বলছি। এইসব কথা অনিন্দ্যবাবু এখানে ডিসকাস না করাই ভালো, বাড়িতে গিয়ে করলে ভালো হয়। মা, চিন্তা করুন, আমি আছি তো, নিশ্চয়ই কোনো একটা উপায় বেরোবে। শেষ করে দিল আমাদের একেবারে, অপমানে শেষ করে দিল। তুমি বসো, আমি আসছি 1 মিনিট, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, বসো। কেন এটা করলে জুন? Why did you do it? চুপ করে থেকো না, উত্তর দাও। আমি তোমায় ছাড়বো না জুন। তুমি শুধু আমার সম্মান নিয়ে খেলোনি, আমার পরিবারের প্রত্যেকটা মেম্বারের সম্মান নিয়ে খেলছো। কে অধিকার দিয়েছে তোমায় এসব করার? উত্তর দাও, চুপ করে থাকবে না। কি করতে গেছিলে তুমি ওখানে? কি করতে গেছিলে এক্স্যাক্টলি? নিজের দুঃখ বেচতে গেছিলে? ইউ শুড বি রিয়েলি অ্যাশেমড অফ হোয়াট ইউ ডিড টুডে। কি করলে তুমি ওটা? তো অন্য লোকের প্রোগ্রামের স্টেজে উঠে নিজের দুঃখ বিক্রি করলে। সো কেউ কিনলো তোমার দুঃখ? কোনো অডিয়েন্সের মেম্বার তোমার সংসারের সুখের সন্ধানটা দিতে পারলো? এটা কি করলে তুমি? নিজের সমস্যা নিজে হ্যান্ডেল করতে পারছো না, এবার লোকের কাছে গিয়ে তোমায় ভিক্ষে করতে হচ্ছে। বড় লোকের স্পয়েল ব্রাত অঙ্কিতা, আমি কি তোমাকে আমার হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে প্রাইভেট কনভারসেশন সেটার মধ্যে ঢোকার পারমিশন দিয়েছি? তুমি না প্লিজ এখান থেকে চলে যাও। শাট আপ। হাজবেন্ড ওয়াইফের প্রাইভেট কনভারসেশন মানে কি? কোনটা? তুমি আজকে যেটা করলে সেটা তো আমাকেও ফেস করতে হলো। আমি তো এই ফ্যামিলির একজন মেম্বার, আমি এখনো এই বাড়ির বউ।
যে হাই ভোল্টেজ ড্রামাটা আমাদের সকলকে দেখতে হলো সেটা আমার যথেষ্ট গায়ে লেগেছে। যে নাটকটা তুমি ওখানে করলে আমার যথেষ্ট সম্মানে লেগেছে। সো এটা হাজব্যান্ড ওয়াইফের ঠিক কনভারসেশন আর নেই। হ্যাঁ, একটা মানুষ আর কতটা নিচে নামতে পারে তোমাকে না দেখলে আমি সত্যি বিশ্বাস করতাম না। আচ্ছা অঙ্কিতা, তুমি মনে হয় বাংলা ভাষাটা ভালো বোঝো না। আমি তোমাকে বলেছি চলে যাও, তার মানে গেট লস্ট। তুমি কার মুখ লাগতে গেছো অঙ্কিতা? ও তোমার সম্মান রাখবে না। ওর নিজের কোনো সম্মান নেই, কাউকে সম্মান দিতে জানে না। শি ইজ জাস্ট গুড ফর নাথিং। এতদিনে আমি সেটা বুঝে গেছি। ইট ওয়াজ মাই মিস্টেক। শি ইজ জাস্ট আ ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস। ওর অ্যাক্টিং এ ভুলেছি আমি। বোকার মতন, বিকজ আই অ্যাম অ্যান ইডিয়েট। আমি হিরে ছেড়ে কাঁচের পিছনে দৌড়েছি, রঙিন কাঁচ, যার ধারে আমি ফালা ফালা হচ্ছি প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিন, শরীরে মনে আঘাতে। আমি না আমার জীবনের সব থেকে বড় ভুলটা করেছি। আজকে আমি স্বীকার করলাম। আই মেড দ্য বিগেস্ট মিস্টেক অফ মাই লাইফ। আরে অনিন্দ, এক মিনিট আমার থেকে তাকাও একটু। হ্যালো, আচ্ছা হিরেটা তুমি কাকে বললে? মানে অশিক্ষিত, মূর্খ, ম্যানিপুলেটিভ শ্রীময়ী হলো হিরে? এই জুন, শাট আপ! আর আমি কাজ? আচ্ছা অনিন্দ, তোমার ডিকশনারিতে লজ্জা এই কথাটা নেই না গো? লজ্জাটা যদি একটু থাকতো, তুমি নিজের চোখে দেখতে পেতে যে তোমার বউ তোমাকে একটুও পাত্তা দেয় না। তুমি ল্যাং ল্যাং করে তার পেছন পেছন ঘোরো এবং সে প্রদক্ষিণ করছে রোহিত সেন, যার অগাধ পয়সা। তুমি বুঝতে পারছো না যে রোহিত সেন কদিনের জন্য বিদেশে গেছিল, আবার শু করে ফিরে এলো কাটটানে? কি বলছে? সংকল্পকে ধরে নিয়ে এসেছে। আচ্ছা কেন? সংকল্প বাচ্চা ছেলে, একা একা হাঁটি হাঁটি পার করে আসতে পারে না, ট্রেনে চড়ে একা একা আসতে পারে না। মাই ফুড! ও শ্রীময়ীর জন্য এসেছে। ডিসগাস্টিং। তোমার সাথে কথা বলতে আমার ডিগনিটিতে পাচ্ছে। পাপা, আমি তোমাকে আজকে আলটিমেটাম দিয়ে দিলাম। এই মহিলার সাথে আমি থাকতে পারবো না। ইম্পসিবল। এই স্ট্যান্ডার্ড আমি আর নামাতে পারবো না। ইম্পসিবল। তোমার থাকতে হবে না অঙ্কিতা, আমি ওর সঙ্গে থাকবো না। দিস ওয়াজ দ্য লাস্ট স্ট্র। ওর কফিনের শেষ পেরে কোন আজকে পুঁতে দিয়েছে, আজকে যেটা করেছে। আরে আমারও তো সুস্থভাবে বাঁচার অধিকার আছে নাকি? এই অনিন্দ শোনো, কোনটা সুস্থভাবে বাঁচার অধিকার? কোনটা? পুরনো বউয়ের পেছনে ঘুরে ঘুরে বেড়ানোটা? Shame on you, অনিন্দ, shame on you! তোমার কোনো সেলফ রেসপেক্ট নেই? তোমার দু চোখে কোনো দৃষ্টি নেই? হ্যাঁ, তোমার দু চোখে যদি একটু দৃষ্টি থাকতো না অনিন্দ, তুমি বুঝতে পারতে তোমার প্রাক্তন বউ কত বড় খেলোয়াড়। কি ব্যাপার বলো তো? আমার নাম নিয়ে কি বলছো তুমি? তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু আমার নামটা শুনলাম বলে আমি নিচে আসতে বাধ্য হলাম। বলো তোমার আমাকে নিয়ে কি সমস্যা, বলো। দাঁড়াও না মা, আমাকে বুঝে নিতে দাও। না ডিঙ্কা, তোর এ ব্যাপারে কথা বলার কোনো দরকার নেই। তোমার নাম উচ্চারণ করছে তো মহিলা, ওকে শাস্তি পেতে হবে। তুমি কিয়ার অফিসে গিয়েছিলে কেন? তোমার জন্য হায়ার অথরিটির কাছে ওকে আনসারেবল হতে হয়েছে। ওর ফেস লস হয়েছে, সবার ক্ষতি চাও তাই না? বুয়া, তোমাকে কি বলেছিলাম মনে আছে তো? বলার কোনো উপায় নেই বাবা, তবে আমি ওর সঙ্গে থাকবো না। যা খেসারত দিতে হয় আমি দেব, তবু ওর সঙ্গে আমার থাকা হবে না। দেখো, মাথার উপর এত বড় একটা কেস ঝুলছে, এত বড় স্পর্ধার কি করে আসে? বাইরে তো গোবার, সে তো যে কোনো মুহূর্তকে বার করে দিতে পারে। এটা ভুলে যাচ্ছে কেন? সে কথাটা একবারও ভেবে দেখেছো জুন? সত্যি তো, তোমার তো আর থাকার জায়গাও নেই, আর তোমার প্রাক্তন স্বামী তো আর বোধহয় তোমাকে গ্রহণ করবে না। এক্স্যাক্টলি এই লোকটার জন্য, এই লোকটার জন্য আমার গোটা সংসারটা ছারখার হয়ে গেছে। এই লোকটার জন্য আমার বরের সঙ্গে আমার সম্পর্কটা চিরতরে শেষ হয়ে গেছে।
এই লোকটার জন্য আমি আমার ছেলের কাছে একবারের জন্য যেতে পারি না, এই লোকটার জন্য। আর এই লোকটা এখন আমার চোখের সামনে প্রাক্তন বউয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করবে। আমি কারোর সেটা সঙ্গে ফষ্টি নষ্টি করছে না, তোমার মতন চরিত্র সবার নয়। তুমি একজন অত্যন্ত অভদ্র, অসভ্য, অপদার্থ, বর্বর মহিলা। তোমার বরের সঙ্গে সেই কারণে তোমার সম্পর্ক নষ্ট হয়েছে, আমার জন্য হয়নি। আমার সঙ্গে তোমার সম্পর্ক হবার বহু আগে থেকে তোমার বরের সঙ্গে একটা গন্ডগোল লেগে থাকতো, খটামটি লেগে থাকতো। রিয়েলি অনিন্দ, রিয়েলি? আর তুমি কিচ্ছু করনি? হ্যাঁ, আমার আর আমার বরের সঙ্গে যেটুকু অল্প একটু যে ডিফারেন্স ছিল, তুমি তার মধ্যে জোর করে ঢুকে পড়োনি। তুমি সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনি। তুমি প্রত্যেকদিন আমার বরকে নিয়ে আমার সাথে অশান্তি করোনি। একটা দিন সন্ধ্যেবেলা আমি যদি আমার বরের কাছে গেছি, তুমি সারা রাত আমার সাথে অশান্তি করেছো। এই যে এইগুলো তুমি করোনি, সেগুলো তুমি সব কিছু ভুলে গেছো।